নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব টেকনিশিয়ানের যেই ভ্যাকেন্সিটা বেড়ে গেছে, অর্থাৎ গত দুদিন আগে যে অফিসিয়াল নোটিফিকেশনটা চলে এসছে সেই সম্পর্কে, এছাড়াও এলপি যে পরীক্ষা হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো শুরু করছি আজকের ভিডিও। টেকনিশিয়ানের নোটিফিকেশনটা বেরিয়েছে, সেই নোটিফিকেশানে সবচেয়ে যেটা আনন্দের খবর সেটা হচ্ছে, এক হচ্ছে ভ্যাকেন্সি বেড়ে গেছে, দুই হচ্ছে যারা আগের বার ফর্ম ফিল আপ করতে পারোনি, অর্থাৎ যারা আগের বছর কোনো কারণে ফর্মটা ফিল আপ করোনি বা ভ্যাকেন্সি কম বলে ফিল আপ করোনি, তাদের কিন্তু গত নোটিফিকেশান বেরিয়েছে, আগামী 15 দিনের মধ্যে কিন্তু আবার একটা লিঙ্ক দেওয়া হবে, যেই লিঙ্কে কিন্তু তোমরা গিয়ে আবার ফর্ম ফিল আপ করতে পারবে। তো এইটা টেকনিশিয়ান একটা সত্যি বড় একটা পাওনা, যেটা অনেকেই হয়তো মিস করে গেছিলে, সেটা কিন্তু এবার মিস হবে না, যেটা কিন্তু এলপির ক্ষেত্রে হয়নি, কিন্তু টেকনিশিয়ানের ক্ষেত্রে এটা যেহেতু দিয়েছে, তো যারা ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য একটা বিশাল সুখবর। এবং চাকরি পাওয়ার কিন্তু খুব ভালো সুযোগ আছে, কারণ ভ্যাকেন্সি তুলনামূলক খুব ভালো ভ্যাকেন্সি দিয়েছে। তো যদি আগের বারের ভ্যাকেন্সির সাথে তুলনা করি, আগের বার কিন্তু মোট মিলিয়ে প্রায় 55,000 বা 56,000-এর মতো ছিল টেকনিশিয়ান এলপি মিলে। এবছরও কিন্তু এলপি প্রায় 20,000 এবং টেকনিশিয়ান প্রায় 15,000, 35,000, অর্থাৎ এক ইয়ারের মধ্যে যদি 35,000 ভ্যাকেন্সি নেয়, তাহলে যদি তুমি তুলনা করো, আগের বছর 4 বছরের মতো লেগেছিল রিকমেন্ড করতে, তো সেই হিসাবে এক বছরে কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সি পরীক্ষা হচ্ছে। আর এমন নয় যে শুধু এই দুটো রিকমেন্ডেরই পরীক্ষা চলছে, আরআরবি তে কিন্তু সব আরআরবি এবং আরআরসির কিন্তু রিকমেন্ড কিন্তু বেরিয়ে গেছে। এখন শুধু এনটিপিসি আর গ্রুপ ডিটা বেরোলেই কিন্তু সব পরীক্ষা কিন্তু একটা বছরের মধ্যেই হয়ে যাচ্ছে, যেটা কিন্তু কোনো বছর হয়নি। তো এই নোটিফিকেশানে যেই টেকনিশিয়ানের নোটিফিকেশানটা দিয়েছে, তার মধ্যে আগে কিন্তু 19 বা 22টার মতো কিন্তু তোমাদের ক্যাটাগরি ছিল, এখন থেকে কিন্তু ক্যাটাগরি 40টা করে দিয়েছে, অর্থাৎ আরও কিছু ক্যাটাগরি বাড়িয়েছে এবং আরও কিছু আইটিআই সাবজেক্ট, অর্থাৎ আইটিআই ট্রেডের কিন্তু কিছু আইটিআই ট্রেড কিন্তু বাড়িয়ে দিয়েছে, যার জন্যই কিন্তু এই নতুন করে ফর্ম ফিল আপ করার কিন্তু একটা পারমিশন দেওয়া হবে, সেটা নেক্সট 15 দিনের মধ্যে। তো যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও। আর এই টেকনিশিয়ানের সাথে সাথে অনেকেই জিজ্ঞাসা করছে যে এএলপির কবে এক্সাম ডেট। তো এলপির কিন্তু যেহেতু আগস্ট প্রায় শেষ হয়েই গেল, তো এলপি কিন্তু ওরা কিন্তু ওদের যেই ডেডলাইন ছিল সেই অনুযায়ী কিন্তু এলপির পরীক্ষা নিতে পারেনি, এটা আরআরবির ব্যর্থতা। কিন্তু আশা করা যায় কিন্তু যে কোনো সময় কিন্তু এর নোটিশ কিন্তু চলে আসতে পারে। অর্থাৎ তোমরা এরকম যখন ফর্ম বেরিয়েছিল তখনও অনেক বলছিল কি করে পড়বো, কি করব, এখনও বলছে পরীক্ষা হবে কি না, এসব যারা এইগুলো ভাববে তারা কিন্তু ভাবতেই থাকবে, এবং যারা পারফরমেন্স করার, অর্থাৎ যারা চাকরি পাবে তারা কিন্তু কন্টিনিউ পারফরমেন্স করে আসছে, তারা কিন্তু এইসবের দিকে তাকাচ্ছে না। এমনও হতে পারে যে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে রাতেও কিন্তু এলপির কিন্তু এক্সাম ডেটের অফিসিয়াল নোটিফিকেশান চলে আসতে পারে, কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। 10 দিন আগে রেলওয়েতে নর্মালি 10 দিন আগে নোটিফিকেশান দেয় এবং 10 দিনের মধ্যে কিন্তু পরীক্ষা আরম্ভ হয়ে যায়। তো ও কবে পরীক্ষা হবে সেটা নিয়ে না ভেবে শুধু তোমার পারফরমেন্সের ওপর ফোকাস করো, তাহলেই হয়তো তোমার কিন্তু চাকরি পেতে হেল্প হবে। কবে পরীক্ষা হবে এইটা ভাবলে কিন্তু তোমার চাকরি পেতে কিন্তু হেল্প হবে না, বরং এরকম হতে পারে কি তুমি আরও ডিমোটিভেট হয়ে যেতে পারো, যেটা কিন্তু তোমার পরীক্ষার হলে গিয়েও কিন্তু সেই পরীক্ষার সময় এফেক্ট করবে। তো পড়াশোনা ভালো করে করো, এলপি কবে ডেট আসছে সেই নিয়ে চিন্তা করো না। আশা করা যায় কিন্তু এই সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে কিন্তু এলপি নোটিশের যে এক্সাম নোটিশ সেটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু যারা টেকনিশিয়ান পড়ছো, টেকনিশিয়ানের সিলেবাসটা ভালো করে বের করে নাও, বের করে একটা লিখে নাও বা কোথাও লিখে নাও, সেই হিসাবে পড়াশোনা করো। টেকনিশিয়ান এবং এনটিপিসির কিন্তু পড়া বলছি না, টেকনিশিয়ান এবং এনটিপিসি সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বড় এবং এত ভালো একটা চাকরি যেটা একটাই পরীক্ষায় কিন্তু হয়ে যাচ্ছে। অনেকেই ভাবছো যে এলপি আর টেকনিশিয়ানের মধ্যে বিরাট ফারাক, সেরকম কিছু নয়। এলপিও লেভেল 2 এবং টেকনিশিয়ানও লেভেল 2। তুমি এখন যারা চাকরি পাওনি তারা অনেকেই ভাবতে পারো এলপি টেকনিশিয়ানের চাইতে বেটার চাকরি, কিন্তু সেরকম কিন্তু নয়। তুমি যদি ঠিক করে দেখো, যদি চাকরি সম্পর্কে তোমার আইডিয়া থাকে, তাহলে কিন্তু
টেকনিশিয়ান কিন্তু অনেকটাই বেটার চাকরি আমার কাছে এএলপির চাইতে। এএলপি কিন্তু এতগুলো পরীক্ষা দিয়ে যেতে হয়, এত পারফরমেন্স করে দিতে। এএলপির কিন্তু ডিউটি আওয়ার্স কিন্তু তোমরা এখন হয়তো এএলপি ডিউটি আওয়ার্স সম্পর্কে অতটা জানো না। এএলপি ডিউটি আওয়ার্সটা অনেকটাই কঠিন। তো তার চাইতে কিন্তু টেকনিশিয়ানের চাকরি পাওয়াটা কিন্তু চাকরি করাটা কিন্তু অনেকটাই সুবিধা। একটা শিডিউলের মধ্যে তুমি থাকবে, যদি ওপেন লাইনে না পড়ো। ওপেন লাইনে পড়লে একটু অসুবিধা আছে। আর যখনই ফর্ম ফিল আপ করবে বা যারা সামনে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু সবসময় ওয়ার্কশপ যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু প্রথমে দেওয়ার চেষ্টা করবে। ওপেন লাইনে কিন্তু চাকরি করতে কিন্তু একটু বেশি খাটনি হবে এবং নাই করতে হয়, অনেক সমস্যা থাকে। তো আশা করা যায় নোটিফিকেশানটা সবাই ভালো করে পড়েছে এবং যে 22টা বা 19টা থেকে 40টা ক্যাটাগরিতে শিফট হয়েছে, ক্যাটাগরিগুলো ভালো করে দেখে নেবে এবং কোথায় সিট কেমন আছে সেটা দেখে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবে। তো আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন।